আরে এত কি ভাবছিস? এখনো ঘুমাইনি। একটা মেয়ে তো, যা হবে পরে দেখা যাবে। একবারে শক্ত করে ধর। কি এমন করবে? থাপ্পড়ই তো মারবে, আর তো কিছু করতে পারবে না। কত হলো? 250 টাকা ম্যাডাম। ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। সাহস কি দেখো, একদম বাসা পর্যন্ত চলে এসেছে। বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা, বাবা জলদি। এই এতবার কেন বেল বাজাচ্ছিস মা? ভিতরে আয়। কি হয়েছে? এবার বুঝবে গ্রামের মানুষ। সঞ্জু, সঞ্জু, ঠিক জায়গায় এসেছো। এদিকে এসো। আমার নাম জানে কিভাবে? তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে। আন্নু একই ট্রেনে আছে, এটা জানানোর জন্য তোমাকে কতবার ফোন করেছি, ধরোনি কেন? এসো এসো। কি বিপদে পড়লাম। তোরে এসো। তুই এতবার কলিং বেল বাজিয়েছিস কেন রে মা? বাবা উনি ওই যে জানাকপুরে আমার বন্ধু গায়ত্রী থাকে, বলেছিলাম না? হ্যাঁ, এ তারই ছেলে সঞ্জু। ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, আজ থেকেও এখানেই থাকবে। ইঞ্জিনিয়ারিং সিএসসি ক্লাসে 40টা মেয়ে দেখে একেবারে বোর হয়ে গিয়েছিলাম। হয়তো উপরওয়ালা সেখানে সুন্দরী মেয়ে দিতে ভুলেই গিয়েছিল। কিন্তু কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। মনে হচ্ছে ফুলের বাগানে ঢুকে পড়েছি। ইচ্ছে মতো পছন্দের ফুলটা তুলে নিলেই হয়। আর আমি তো বাগানের রাজা হয়ে জন্মেছি। এই ফুল আমার হাত থেকে কিভাবে বাঁচবে? মর্নিং গাইস, দ্য রিয়েল টাইম এক্সপেরিয়েন্স ইন জাভা। স্যার এত জলদি কিসের? মাত্রই তো এলেন। আগে পরিচিত হই, তারপর না হয় ক্লাস। তোমাদের 1 বছরের এগ্রিমেন্ট, তাই না? 1 বছরের মধ্যেই পরিচিত হতে পারবে। এখানে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স সম্পর্কে কে কে জানে? হ্যালো হ্যালো, ইউ স্ট্যান্ড আপ। কি জানো বলো? 1 বছরের এগ্রিমেন্ট স্যার। এখন তো এখানেই থাকবো, আস্তে আস্তে জেনে নেবো। স্যার তো খুশি হয়নি, কিন্তু মনে হচ্ছে মেয়েরা পটে গেছে। শোনো, তোমার ওসব ফালতু জোকস এখানে শুনিও না। আরে না স্যার, গ্রামের মানুষদের জন্য অন্য জোকস, এটা তো শহরের জন্য। মেয়েটা তো পটে গেছে রে, মিস করা যাবে না সঞ্জু। হ্যালো, টক টু মি ইন ইংলিশ। ইংলিশ মিডিয়াম তো না? স্যার আমাদের নিজেদের ভাষাই অনেক সুন্দর, তাই ইংরেজি বলার দরকার নেই। বাংলা বলুন খুশি মনে। আচ্ছা, আপনি জানেন আমাদের মাতৃভাষা বিলুপ্ত হওয়া থেকে কারা বাঁচাচ্ছে? আমাদের মতো গ্রামের মানুষেরা, যারা ইংরেজি বলে না। শাট আপ। জানি না তোমার মতো মানুষদের এখানে চাকরি কে দিয়েছে। রিজিউমে কয়টা ল্যাঙ্গুয়েজের কথা লিখেছো? বাংলা, হিন্দি, ইংরেজি। আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কথা বলছি। স্যার হাতে লিখি বা কম্পিউটারে আমি এই 3টাই জানি, বাংলা, হিন্দি, ইংরেজি। আমি জানতে চাচ্ছি সি, সি প্লাস প্লাস, জাভা এসবের ব্যাপারে। ও আই সি। যা জানতে চেয়েছি তার উত্তর দাও। এই আইসি আবার কি? তোমার হবি কি লিখেছো? তথ্যটা বলবো না রেজুমেতে যেটা লিখেছি সেটা? দুইটা কি আলাদা নাকি? প্রথমে নিজেরটা বলো, পরে যেটা রিজুমিতে লিখেছো সেটা বলো। গ্রামের ছেলেরা আর কি হবি হবে? মাকে বলে মুভি দেখা, বাবার থেকে লুকিয়ে সিগারেট খাওয়া, অবসর সময় ক্রিকেট খেলা, আর সুযোগ পেলে মেয়েদের সাথে লাইন মারা। কিন্তু সিভিতে রিডিং বুকস, ওয়াচিং নিউজ, ব্রাউজিং নেট। তোমার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আছে। ইটস গ্রান্টেড। আচ্ছা, বিয়ের আগে তোমার ওয়াইফকে অবশ্যই বলবে যে তোমার মাথায় সমস্যা আছে, নয়তো মেয়েটা সর্বনাশ হবে। আরে বিয়ে কে করবে স্যার? আপনি জানেন একটা সার্ভে হয়েছিল, প্রতি 1000 জন পুরুষের জন্য মাত্র 945 জন মেয়ে আছে। এর মানে 55 জন ছেলেকে এমনিতে সিঙ্গেল থাকতে হয়। আর বিয়ে না হওয়ার কারণে তারা কি হয় জানেন? অটল বিহারী বাজপেয়ী, আব্দুল কালাম, নরেন্দ্র মোদী, রতন টাটা। আর ওই যে 945 জন লোক কি করে জানেন? কি কুকারের শীষ 5টা বেজেছে নাকি 6টা? বাসা থেকে আসার সময় আমি গ্যাস বন্ধ করেছিলাম। আর সারাদিন ভাবতে থাকে আমি আমার বাচ্চাকে বড় কিছু বানাবো, ওকে ন্যাশনাল স্কুলে পড়াবো না ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো। এইসব দ্বন্দ্বে সে ভুগতে থাকে। এমন লাইফ কে চায় স্যার? থ্যাংক ইউ। তুমি কি কাল অফিসে আসবে? আসবো স্যার। তাহলে আমি আসবো না। কেন স্যার? দ্যাটস অল, বাই।